হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নোড.js এর একটা এপিআই ভার্সেলে ডিপ্লয় করতে হয়। আমরা জানি হিরোকো থেকে নোটিশ আসছে যে নভেম্বরের পর থেকে ওইখানে আর আমরা ফ্রি ডিপ্লয় করতে পারবো না। তার অল্টারনেটিভ হিসেবে আমরা ভার্সেলের মধ্যে আমাদের এপিআইটাকে পোস্ট করতে পারবো। হ্যাঁ, এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ওই নোড.js এপিআই ভার্সেলের মধ্যে ডিপ্লয় করব। তার জন্য আমি একটা খুবই সাদামাটা টাইপের একটা করে রাখছি, আপনার এপিআই তৈরি করে রাখছি। এটা হচ্ছে ধরুন index.js-টা যদি ওপেন করি, এই যে এটা খুবই সাদামাটা ফকিরে টাইপের একটা এপিআই। আর এটা হচ্ছে আমাদের সার্ভার রানিং হচ্ছে কত 5500, আর পোর্ট 5500 আমাদের এই এপিআইটা এখানে রানিং আছে। দেখুন, এবার আমরা দেখবো কিভাবে এটাকে ডিপ্লয় করবো আমরা ভার্সেলে। এই জন্য আমাদেরকে একটা জিনিস করতে হবে, ওইটা হচ্ছে যে এই যে আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে যেটার নাম হবে vercel.json। vercel.json নামক একটা ফাইল ক্রিয়েট করে ওইটার মধ্যে এইগুলা আমি জাস্ট আমার কপি করে আনি এখানে দিয়েছি। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ওইটা কপি করে দিতে পারেন অথবা ভিডিওটা পজ করে টাইপ করে উঠাতে পারেন। এইটাতে বেশি কিছু না, জাস্ট এখানে ভার্সন 2 আছে, বিল্ডসের মধ্যে সোর্স, আমাদের এই যে সোর্স ফাইলটা এটা হচ্ছে আমাদের এই index.js-টা। তারপরে ইউজ হচ্ছে এখানে ভার্সেল স্ল্যাশ নোড, আর রাউটস হিসাবে এখানে সোর্স আছে আর টেস্ট আছে। এটা আমরা সেভ দিলাম। তারপর হচ্ছে আরেকটা জিনিস করতে হবে, ওইটা হচ্ছে আমাদের প্যাকেজ.json-এ এখানে ইঞ্জিনটা অ্যাড করতে হবে। ইঞ্জিন, এখানে ইঞ্জিনস, ইঞ্জিনসটা হচ্ছে আমাদের আমরা কোন ইঞ্জিনটা ইউজ করব, নোড ইঞ্জিন। নোডের নোড নোডের দেখেন, নোডের মধ্যে ভার্সেল আগে 12 এবং অনলি 14 ইউজ করতো, মানে সাপোর্ট করতো। বাট তাদের মেবি আপডেটে এখন 16, ভার্সন 16টাও মেবি এখন ইউজ করা যায়। আমরা এখন 14 পয়েন্ট এক্সট্রা ইউজ করবো, অর্থাৎ আমরা এখানে নোডের নোড 14টা ইউজ করবো। আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করি। হ্যাঁ, রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আমরা আমাদের ব্রাউজারে যাই, এখানে গিয়ে আমি গিটহাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করি, ভার্সেল ডিপ্লয়। এই যে এটা হচ্ছে আমাদের রিপোজিটরিটা। এখন আমরা ডিপ্লয় করব হচ্ছে ভার্সেলে, তার মানে এটা হচ্ছে ভার্সেল.com। এখান থেকে স্টার্টিং ডিপ্লয় আমরা ক্লিক করি। এখানে আমরা ইম্পোর্টিং জিট রিপোজিটরি, তার আগে আমরা একটু আমাদের এখানে লগ ইনটা করে নেই। হ্যাঁ, আমরা লগ ইন করবো হচ্ছে আমাদের কন্টিনিউ উইথ গিটহাব। যে আমি আমার গিটহাবটা দিয়ে কন্টিনিউ করে ফেলছি, লগ ইন করে ফেলছি। আর এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দেই, ইম্পোর্ট গিট রিপোজিটরি, এটার জন্য এখানে কন্টিনিউ গিটহাবে দেই। এখানে আমাদের পার্সেল ডিপ্লয়টা চলে আসছে, এখানে এটাকে ইম্পোর্ট করে দিই। আমাদের প্রজেক্টে কি নাম দেবো, পার্সেল ডিপ্লয়। ঠিক আছে, আদার রুট ডিরেক্টরি আছে এখানে। তারপর হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল। দেখেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধরুন আপনার প্রজেক্টে বা এপিআই আমরা অনেক সময় সিকিউর করার জন্য ইএনভি ফাইল ইউজ করি, এবং এখানে যেটা আছে ধরুন আমাদের ডেটাবেস কানেকশন বা অন্যান্য কিছু আমরা ডট ইএনভিতে রাখি। আমার এখানে এত বেশি কিছু নাই, আমার জাস্ট স্কোপটা আছে 5000 ইএনভিতে। ওইটা আমি অ্যাড করবো কিভাবে, এটা হচ্ছে এখানে পি ও আর টি, নেমটা হচ্ছে 4, তার ভ্যালু হচ্ছে কত 5000, অ্যাড হয়ে গেছে। আপনারা নেমটা এখানে দিবেন, তারপরে ভ্যালু যেটা এটা এখানে দিবেন, তাহলে হবে। এখন আমরা এবার ডিপ্লয় করি।
Congratulations, you just deployed a new project vercel. এখানে কন্টিনিউ টু ড্যাশবোর্ড দেই, এখান থেকে এইটা হচ্ছে আমাদের ডোমেইন, এটাতে ক্লিক করে দিবে। এই দেখেন আমাদের এপিআইটা রানিং, এই যে ডেপ্লয় হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের ইউআরএল। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।